জানোয়ার ওঠ। সকাল 10টা বাজে এখনো ঘুমোচ্ছিস? ওঠ। কাজ কামে যাবি নি? ওঠ, আমার সাথে মাঠে যাবি। চ ওঠ, আমি এত বড় একটা বাড়ি করেছি আর তুই শুধু ঘুমোবি, খাবি আর শুধু ঘুমোবি। ওঠ ওঠ, মাঠে যাবি। আমি যেতে পারবো না বলিস তো? তুই যাতে পারবি মানে? ওঠ। তুই এত বড় ধেরে ছেলে হয়েছিস, তোর লজ্জা লাগে না? না, মুখের ওপরে কথা হে, বাপের মুখের ওপরে কথা। ওঠ। এখনো ঘুমোচ্ছিস? চল কাজে যাবি, মাঠে চল। ওঠ ওঠ ওঠ। আমি উঠতে পারবো না। ওঠ ওঠ। ছেলেটাকে মারছি কেন? ও লাগবে না, ও বাচ্চা ছেলে। এই বাচ্চা ছেলে তোর জন্য আজ এরকম হয়েছে। তুই আজকে বড় করেছিস। দাদা, তোর কাল যে তোর বাইকটা কিনে দিয়েছে ওটা তোর কালকেরই বিক্রি করে দেবো। তাড়াতাড়ি মাঠে চল, আমার সাথে ওঠ ওঠ। আমি যাবো না বলিস তো? যাবো না। বাইকটা বিক্রি করে দেবো এক্ষুনি। তুই যদি আজ না যাস তোর আমি বাড়ি থেকে বের করে দেবো, আর কোনোদিন তুই বাড়ি উঠবি না। ঠিক আছে, তুই ঘুমো। আমার কিছু দাও তো, আমি মন্দিরে আসছি। তোর বাপ ভাত থেকে মানা করেছে, দেখেন তাই সেদিন দেখে দিন। ভালো আছে। ভাই কি করছিস? এই বসে আছি। কি করছিস তুই? আর ভাই বলিস নি, বাড়ি থেকে এত কাজের প্রেশার দিচ্ছে, কি বলবো। কাজ করিনি বলে এত উল্টো পাল্টা বলতে আজকে বাড়ি থেকে বার করে দেবে, এরকম পরিস্থিতি দাঁড়িয়ে জানিস। ভাই তোর তো ভালোই বয়স হয়েছে, একটা কাজ কর নাই। আমার সব বন্ধুরা বিদেশে কাজ করে, বুঝতে পেরেছিস? তা তুই ওদের সাথে কি কাজে যাবি বিদেশে? একদিনই আমার বাড়ি থাকতো না। আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে বলে দেখ। হ্যাঁ, বাড়িতে বলতে হবে না, আমি চলে যাবো তোমার বাড়ি। রাত দিন এরকম অশান্তি ভালো লাগে না। আর আমি তোমার রাত দিনে বাপ চালিয়ে উল্টো পাল্টা মেরে দিই। তোর বাপটা ওরকম না? তা আমি তাহলে বন্ধুদের কাছে বলছি। ঠিক আছে, তোমার সন্ধ্যের মধ্যে জানা। আচ্ছা ঠিক আছে। ছেলেটা তো ওরকম পানা, তোর ভবিষ্যতে তো কিছু একটা করতে হবে। তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও, ওর দোকান টোকান করে দাও, ও গিয়ে চালাবে। আমি তোর দোকানপাট করে দেবো, একটু তো কাজ বাজ করতে হবে, হাতে পিঠে তো লেগে দিতেই হবে। তা ও তো কিচ্ছু করে না, আমি আর ওর কিচ্ছু করতে পারবো না। ওর লাইফ ও দেখলে আমি আর ওর কিছু করতে পারবো না। যা পারে তাই করুক, আর ওর যেন ভাত দেবে না। ওরকম করে বলো না, আমাদের একটাই ছেলে। একটা ছেলে, তা কি হয়েছে? ও যদি আমার কথা শোনে তাহলে বাড়িতে থাকবে, যদি না কথা শোনে তা বাড়ি থেকে বেরিয়ে যাবে। তুই আমার মাথাটা খাচ্ছিস, তুই একটা কোনো কথা বলবি, ও যা পারে তাই করুক। ওই তার আজকে আসার কথা ছিল, এখনো তো আসেনি। কিছু কি হয়েছে নাকি? সেই তো আসছে। কি এমন ইম্পর্টেন্ট কথা ছিল আর কি বলবো, আগামী সপ্তাহে আমি বিদেশে চলে যাচ্ছি। এসব কি বলছো? বিদেশে যাবে মানে? সেটা আর হবে না, টিকিট কেটে ফেলেছি। তুই বিদেশে যাবে বলে টিকিট কেটেছিলে, আমাকে একবারও বলেছো? জোর ভালো লাগছে না। এই শোনো, তুমি ওরকম করছো কেন? কি হয়েছে বলো? আমি কিছুদিনের জন্য তো যাচ্ছি। তুমি বিদেশে গিয়ে আমাকে ভুলে যাবে না তো? না না, তুমি চিন্তা করো না, আমি 2 বছর পর বাড়ি এসে তোমাকে বিয়ে করবো। ঠিক আছে, যাচ্ছ যাও, আমার এই সিডিটা রেখে দাও।
হ্যালো, হ্যাঁ বলো। কি করছো? এই কাজ করছি, আর কি করব। ও, ফোন করেছিলাম একটা কথা বলবো বলে। বলো, সমস্যা নেই। আমার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তুমি কিছু একটা করো। আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। আমি দেখছি কি করা যায়। আমি খুব তাড়াতাড়ি দেশে আসব, চিন্তা করো না। কি হলো, তুমি কাঁদছো কেন? এই মাসের 30 তারিখে আমার বিয়ে, তুমি যদি না আসো আমাকে হারাবে। ঠিক আছে, আমি কালকেই দেশে ফিরবো। ওকে, এখন রাখছি, পরে কথা হবে। হ্যাঁ, ওকে, ঠিক। এখন আমি কি করব? এদিকে ফ্যামিলির টেনশন, ওদিকে প্রিয় মানুষের বিয়ে হয়ে যাচ্ছে, এদিকে কোম্পানিও তো বলছে যে এখন ছুটি হবে না। এই সময়টা আমি এখন কি করব, আমি নিজেই বুঝতে পারছি না।